নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ডিম কষা রেসিপি। ডিম কষা রেসিপি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 4টা ডিম। ডিম আমি এই ছুরির সাহায্যে অল্প কেটে কেটে নিব। এরকম করে সবগুলো ডিম আমি কেটে নিচ্ছি। এখন আমি মশলা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুন। আর দিয়ে দিব সাদা তিল। সাদা তিল দিয়ে দিচ্ছি 2.5 চামচ। আমি এখন পেস্ট করে নিয়ে আসবো এটা। মশলা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি কিছু মশলা দিয়ে ডিম আমি মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। ডিমের গায়ে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। কড়াই আবার ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। নুন হলুদ মাখানো ডিম এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলে আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেস্ট করে রেখেছিলাম মশলা। মশলাটা অল্প ভালো করে ভেজে নিব, তো কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নিব। দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব চাট মশলা। এখন আর অল্প ভালো করে কষিয়ে নিব। কষা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। জলের পরিমাণটা অল্প কমিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট ফুটিয়ে নিব। তরকারি আমার প্রায় হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিম দিয়ে দিব। ডিম কষা হয়ে গেছে, এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ঘি, আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিব। ঘি আর গরম মশলা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে নিচ্ছি। তরকারি আমার হয়ে গেছে, ডিম কারি রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখা যাচ্ছে। একবারে লো এরকম করে আপনারা বানিয়ে খাবেন ডিম কারি রেসিপি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদেরকে কিরকম লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।